আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 27 রমজান। আজকে আমাদের মুসলমানদের পবিত্র জুম্মাবার, আখেরি জুম্মা। আজকে আখেরি জুম্মা, তাই আগামীতে আসলে আজকে জুম্মাটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, জুম্মাবার। আগামীতে কে বাঁচবে কে থাকবে না, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের মাস থেকে যে রমজান মাস চলে যাচ্ছে, আগামীতে আবার আমরা রমজান ফিরে পাবো নাকি, তা মহান আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলা যারা যে কোনো রোগে আক্রান্ত হয়ে আছে, অসুস্থ আছে, আল্লাহ সকলকে যেন শেফা দান করে এই কামনা করি। মূলত কথা হলো, যারা ঈদে উৎসবের জন্য বাড়ি ঘরে যাবেন, লঞ্চে, রেলে, বাসে, যারা যেভাবে যাবেন, আপনার অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস পান করবেন না, কোনো জিনিস খাবেন না। অপরিচিত কোনো ব্যক্তির থেকে কথাই বলবেন না, অপরিচিত কোনো ব্যক্তির থেকে কোনো জিনিস খাবেন না। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সে সাথে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বাংলাদেশে এমন একটা রীতি, কোনো কিছু না বললে যে জিনিসপত্র সিন্ডিকেট, যে সকল দিকে সিন্ডিকেটের অভাব নাই। আলহামদুলিল্লাহ এবছর আমাদের জিনিসপত্রের মোটামুটি কিছুটা দাম কম আছে। এই 15-16 বছরের থেকে এবছর অনেকটাই কম। 15-16 বছর সিন্ডিকেটের কারণে, আগের সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ খুবই জিম্মি অবস্থায় ছিল। 15-16 বছর যে বাংলাদেশে জিনিসপত্র দাম বৃদ্ধি ছিল, সরকারের ব্যর্থতার কারণে মোটামুটি এবছর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, বিশেষ রহমতে আমরা একটি জালেমের হাত থেকে, দানব হাত থেকে আল্লাহ তাআলা জাতিকে রক্ষা করছে সঠিক, কিন্তু আসলে পুরোপুরি বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই। 5 তারিখের পর বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি বিভিন্ন ক্ষেত্রে চলতেছে, যাই হোক আল্লাহ তাআলা যদি তাদেরকে হেদায়েত করে এই কামনা করি, আমিন। সেই সাথে আমাদের প্রশাসনিক কিছু ব্যর্থতা আছে। আমরা যে 5 তারিখ যে একটি বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, অনেক প্রশাসনিক লোক মৃত্যুবরণ করেছে, সাধারণ ছাত্ররা মারা গেছে, সাধারণ পাবলিক মারা গেছে। হ্যাঁ, আমাদের প্রশাসনিক লাইনে এখনও কোনো ঠিক হয় নাই। তা আসলে কখন ঠিক হবে এটা মহান আল্লাহ তাআলা ভালো জানে। 5 তারিখের পর বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় আমাদের কিছু প্রশাসন দলীয়ভাবে কাজকাম করে। আপনার নিরপরাধ যারা ব্যক্তি আছে তাদেরকে হয়রানি করা হয়, আর তাদেরকে যদি তাদের চাঁদার ভাগ যদি ঘুষের টাকা যদি না দেয়, ওইসব নিরপরাধ অসহায় ব্যক্তিকে মামলার হুমকি টুমকি দেয়। তুমি যদি আমাকে দেখা না করো, টাকা পয়সা না দাও, তাহলে তোমাকে মামলা একটা জায়গা 10টা দিয়ে দেব। প্রশাসনকে এমন একটা ঘটনা ঘটলো বাংলাদেশে 5 তারিখ, এখন পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক হয় নাই। এটা আসলে খুবই দুঃখজনক, কষ্টজনক। আল্লাহ যেন প্রশাসনকে, আমাদের নিরাপত্তার দায়িত্ব যারা আছে আমাদের, তারা যেন সঠিক জ্ঞান, তাদের জন্য আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। সেই সাথে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বাংলাদেশে
প্রথমে ঈদ যাত্রায় এমনকি ঈদের আগের থেকেও রেল, বিআরটিসি এগুলো তো দুর্নীতিতে এক নাম্বার। আপনার সরকারি যেটা নির্ধারিত ভাড়া থাকে, নির্ধারিত ভাড়া রেলে, এরপরে বিআরটিসিতে অনেক সময় কিছু সিন্ডিকেটের কারণে কিছু অসৎ কর্মকর্তারা তাদের চাহিদা পূরণ করার জন্য রেল বলেন, বিআরটিসি বলেন, এরা ভাড়া বৃদ্ধি করে তাদের কিছু সিন্ডিকেটের মাধ্যমে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার ওই দিকে একটু সজাগ থাকবে, আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গায় ভালো ফলাফল দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ সামনের দিকে আরও হবে, আশাবাদী। যে সেই সাথে বাংলাদেশে যেগুলো আপনার বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আছে, বাস, লঞ্চ, হ্যাঁ, এগুলোতে যেন সরকার একটু সজাগ থাকে। বিভিন্ন জায়গায় আপনার কাউন্টারগুলোতে অভিযান ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সঠিকভাবে অভিযান চালানো হোক। কোনো জায়গায় ভাড়া বৃদ্ধি যেন না নেয়, এটার জন্য একটু সরকার সজাগ থাকবে। নির্ধারিত ভাড়ার থেকে যেন বেশি না নেয়, বিভিন্ন কাউন্টারে যেন সরকার নিরাপত্তা বাহিনীর দ্বারা, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দ্বারা যেন পরিচালনা করে। তা আমার একটা জিনিস, আজকে বাংলাদেশে একটি যে 5 আগস্টের পর যে চলমান পরিস্থিতি দেখতেছি, বাংলাদেশের আমাদের যে সাধারণ মানুষ সবাই তো আর শিক্ষিত নয়। এটার মধ্যে যারা অনেকে আপনার ইসলামের পথে, অনেকে ইসলামের সম্বন্ধে জানে না। বিভিন্ন জায়গায় আপনার যারা নামাজের সম্বন্ধে জানেন না, বিভিন্ন হাদিস সম্পর্কে জানেন না, আপনার পার্শ্ববর্তী মসজিদ মাদ্রাসার আলেমদের সাথে যোগাযোগ করবেন, যেন আমাদের বাংলাদেশের মানুষকে ইসলাম বোঝার জন্য তৌফিক দান করুক। ইসলাম কখনো চাঁদাবাজি করে না, আর ইসলাম সঠিক রাস্তা, সঠিক দিনের পথে আপনাকে দিন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এখানে আমি যে কথাটা বলতে চাইছিলাম, 5 তারিখের পর আমি মনে করেছি আমাদের প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনীর কথা বলতেছি, আসলে দুঃখিত কথাটা বলতে হচ্ছে, লজ্জার ব্যাপার। বিভিন্ন জায়গায় আমি মনে করছি প্রশাসন কখনো দলীয়করণ যদি থাকে প্রশাসনের মধ্যে, ওই প্রশাসন কখনো ঠিক হবে না। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় এখন আমরা খবর পাচ্ছি প্রশাসন বিভিন্ন যারা দলীয় নেতাদের কথা মতন বিভিন্ন মানুষকে, অসহায় মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, পরে আপনার টাকা পয়সা দাবি করে। তুমি যদি আমাদেরকে খুশি না করো, টাকা পয়সা না দাও, তো তোমার মামলা যদি একটা জায়গায় 10টা না 10টা দিয়ে দেবো, আমাদেরকে খুশি করতে হবে। এমন প্রশাসন তো আমরা চাই না। তা আমাদের অনেক ছাত্র ভাইরা, অনেক রাজনৈতিক পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা জীবন দিয়েছে আপনার দেশের জন্য। আজকে যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে দেশের সাধারণ যারা নিরপরাধ ব্যক্তিরা তারা কোথায় যাবে? তা আমি যারা প্রশাসনে আছেন, আমাদের ভাই বেরাদার, সঠিকভাবে সৎভাবে চলাফেরা করবে। যদি আপনার একটি কাজে, আপনি যদি একটি কাজ করছেন, হ্যাঁ, কাজ করার পরে আপনি দাবি করতে পারবেন, ভাই আমি আপনার একটা কাজ করে দিছি, আপনি আমাকে কিছু খরচ পাতি দেন, এটাই বলতে পারবেন। তা আপনি একজন মানুষকে হুমকি দিবেন, হ্যাঁ, তুমি যদি আমার সাথে দেখা না করো, হ্যাঁ, তোমার থেকে কীভাবে টাকা আদায় করতে পারবো এটা আমরা জানি। আমি মনে করি অন্তর্বর্তী সরকার সকল ক্ষেত্রে
সংস্কার করবে, বাংলাদেশকে যে একটি 16-17 বছর বিভিন্ন সেন্টিগ্রেডে পুরা বাংলাদেশটাকে দখল করে রেখেছিল, বিভিন্ন জুলুমবাজদের হাত থেকে, বিভিন্ন সেন্টিগ্রেডের হাত থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে সংস্কার করবে ইনশাআল্লাহ আশাবাদী। সে সাথে অন্তর্বর্তী সরকার যেন আরও সময় নেয় দেশের সংস্কার করার জন্য, সকল ক্ষেত্রে সকল জায়গায় যেন সংস্কার করা হোক, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেই সাথে বলতে যাচ্ছি, বাংলাদেশের 18-19 কোটি মানুষ মুসলমান আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আপনারা বিভিন্ন বাংলাদেশের মানুষ এদেশে যারা আছে বসবাস করে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এদেশের নাগরিক। এই দেশকে ভালোবাসবেন, দেশের প্রতি ভালোবাসা রাখবেন, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই চেষ্টা করবেন। কোনো জুলুমবাজের হাতে, কোনো সন্ত্রাসীর হাতে, চাঁদাবাজের হাতে এই দেশটাকে তুলে দেবেন না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু এই দেশে দেশপ্রেমিক মানুষ অনেক কম আছে। বাংলাদেশকে ভালোবাসার মতন, দেশকে ভালোবাসার মতন অনেক দেশপ্রেমিক মানুষ কম আছে। আমি মনে করি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসবেন। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, কোনো জুলুমবাজ, কোনো লুটপাট ওই ব্যক্তিদের হাতে দেশ কখনো তুলে দিবেন না। ওইসব সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে, লুটপাটদের হাতে যদি দেশ তুলে দেন, দেশও শেষ, আপনিও শেষ। তা আপনি যে বাংলাদেশে ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে আপনাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। আপনি কোনো প্রতিষ্ঠান করবেন, প্রতিষ্ঠান করতে গেলে আপনাকে চাঁদা দিয়ে প্রতিষ্ঠান করতে হবে। তাহলে ওই যে যাকে চাঁদা দিতেছেন তেও এই দেশের নাগরিক। আমি মনে করি সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সজাগ থাকবেন, নিজের পরিবারকে খেয়াল রাখবেন। সে সাথে আল্লাহর কোরআন পড়ার জন্য প্রতিবেশী যে মসজিদ মাদ্রাসা আছে, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, ইসলামের সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা কম, প্রতিবেশী মসজিদ মাদ্রাসায় যোগাযোগ করবেন, শিখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সকলকে ইসলাম বোঝার জন্য, কোরআনের সঠিক বোঝার জন্য সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।